ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে ক্র্যাক করার উপায় কি? রিটেনে তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন মানে লিখিত, রিটেনে তোমার বাংলা থেকে থাকে হচ্ছে 20 নম্বর, ইংরেজিতে থাকে 20 নম্বর, ইংলিশে 20 নম্বর, তার মানে টোটাল হচ্ছে তোমার 40 নম্বর থাকে। এই 40 নম্বরে যে সবচেয়ে ভালো অ্যাকুয়ার করতে হবে, সবচেয়ে বেশি নম্বর পাবে, সেই কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি। প্রথমে দেখো বাংলার কি আসে। বাংলা তুমি যদি বিগত 5 বছরের লিখিত প্রশ্ন দেখো, তোমার একটা প্রশ্ন তুমি কমন পাবা, সেটা হচ্ছে যে অনুচ্ছেদ ব্যাখ্যা, অনুচ্ছেদ বলতে উদ্ধৃত, আমরা যদি দেখি উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা, উদ্ধৃত সংলাপ, উদ্ধৃতি ব্যাখ্যা আসে। উদ্ধৃতি ব্যাখ্যাটা কিভাবে আসে? তোমার একটা, আমরা যদি উদ্দীপক থেকে আসে, উদ্দীপক রিলেটেড, উদ্দীপক দিয়ে দেখবে 5টা প্রশ্ন থাকে, একটাতে 1 নম্বর থাকে বা 2 নম্বর থাকে, 10 নম্বর, এটা মাস্ট আসে। সো এটা তুমি প্র্যাকটিস করো বাসায়। তারপরে দেখো ইংরেজিতে বিগত 5 বছরের প্রশ্ন দেখবা যে একটা জিনিস আসছে, প্যারাগ্রাফ। বন্দুকের গুলি মিস হইতে পারে, বাট হচ্ছে প্যারাগ্রাফ থেকে প্রশ্ন আসা মিস হবে না। তো প্যারাগ্রাফ থেকে পুরো লাস্ট 5 বছরের প্রশ্ন আসছে। তারপরে তুমি বুঝতে পারতেছো যে প্যারাগ্রাফ আর এই যে অনুচ্ছেদ, উদ্দীপক ব্যাখ্যাটা তুমি যদি পড়ো, তারপরে তুমি 20 নম্বর কমন পাবা। 20 নম্বর তোমার হচ্ছে যে তুমি জানো যে কোন 20 নম্বর আসবে। তারপরে আর কি আসে রিটেনে তোমার হচ্ছে বাংলার ক্ষেত্রে তোমার ধরো সারমর্ম আসে। সারমর্ম 5 নম্বরের জন্য, সারমর্ম অনেক সময় 10 নম্বরের জন্য আসে। তারপরে হচ্ছে তোমার বানান শুদ্ধিকরণ আসে, বানান বা বাক্য শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ আসে। এই জিনিসগুলো তোমার একটু রিভিশন করলাম বিগত 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে। ইংলিশে কি ধরো এক্সপ্লেনেশন আছে, একটা লাইন দিয়ে বলে ভাই এটা তুই এক্সপ্লেন কর। হ্যাঁ, এক্সপ্লেনেশন। তারপর তোমার যদি ধরো আর কি আসে, যে ওয়ার্ড সেন্টেন্স মেকিং আসে, যে একটা শব্দ দিয়ে বলে ভাই তুমি একটা সেন্টেন্স মেকিং করো, সেন্টেন্স মেকিং আসে। হ্যাঁ, তারপর অনেক সময় আমরা দেখি ট্রান্সলেশন আসে, বাংলা ইংলিশে উভয় ক্ষেত্রে আমরা দেখি ট্রান্সলেশন আসে, যে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন আসে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি বাসায় প্র্যাকটিস করো, তার মানে রিটেনের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটা সাবজেক্টে ফোকাস করে আগানো যায় না। তো তোমাকে রিটেনে ভালো করতে হলে কি করতে হবে, এই বিষয়গুলো কিন্তু তোমার একদম ভালো করে পড়তে হবে। তুমি আমাদের যে রিটেনের বিষয়গুলো তুমি দেখতে পারো, অথবা রিটেন হ্যাক্স একটা বই আছে, ওই বইটাতে তুমি এটা ডিটেলস অনেক কিছু আছে। হ্যাঁ, যাই হোক, সো আমরা যদি দেখি ওইটা থেকে সবকিছু তুমি একটা গাইডলাইন পাবা। আশা করি তোমরা রিটেনের জন্য ভালো একটা প্রিপারেশন নাও। রিটেনের জন্য প্রিপারেশন নিলে তোমার 40 মার্ক কাভার হয়ে যাবে।